এখানে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের নিয়ে এবং হুজুরকে নিয়ে দাঁড়িয়েছি আপনাদের উদ্দেশ্যে একটা কথা জানানোর জন্য। এখানে একটা ব্রয়লার মুরগির যে ফার্ম আছে, এই ফার্মের গন্ধে এখানকার পোলাপানগুলো, ছোট ছোট বাচ্চাগুলো এখানে পড়তে এসে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। দর্শক, এই যে আপনারা দেখছেন পোল্ট্রি মুরগির গেট, তার পাশে ক্যামেরা ঘোরালেই দেখা যাচ্ছে ঘন বসতি। এখানকার মানুষের কষ্টের কথা শেয়ার করি। ফার্মের যে লিটারের গন্ধ আসে, অনেক সময় খারাপ লাগে। আমি এই যে ফার্মের পাশে থাকি। আমার নাম রাজিয়া। আর আপনার নাম? অসুখ বিসুখ এরকম কিছু কি হয়? আমাদের তো সমস্যা হয়। এখন মনে করেন ছেলে মেয়ে আছে, নাইনাতপুর আছে, ছোট ছোট বাচ্চা আছে, তারপর সমস্যা হয় না, অসুখ বিসুখ লাগেই থাকে। হ্যাঁ বলি যে আমরা কিছু বলি, তাহলে হ্যাঁ আমরা এতদিন চুক্তি নিছি, হ্যাঁ এগুলা বলে সমস্যা হয় বাবা। ফার্মের গন্ধ, বেশিরই গন্ধ জানেন না। ওই যে এরা আমাকে আর কইলার বেটকাইছে। দরজা খুলেন ভাই। আপনি কি এখানে কি দায়িত্বে আছেন? কাজ করতেছি। আরো লোকজন আছে এখানে? ম্যানেজার গোষ্ঠী কেউ আছে? ফার্মের মালিকের সাথে কথা বলতে বলতে ভিতরের দৃশ্যগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে, দেখুন এক নজরে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভাই শুনতেছেন আমার কথা? ভাই বিষয়টা হলো আপনার গুরুতর সমস্যা। আপনার এটা খুব যত দ্রুত সম্ভব আপনার এটা বন্ধ করতে হবে ভাইয়া। কারণ কি ভাই, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো আমি আজকে গেছি, ওই মাদ্রাসার বাচ্চাগুলোর যে কথা, ওরা খাইতে বসে বমি করে দেয় ভাই গন্ধে, বুঝছেন? আপনার দেয়াল ঘেঁষা মাদ্রাসার। আপনি তো মুসলিম, আমিও মুসলিম, তাই না? এখন এই আমরা মুসলিম হিসেবে আমার কথা বোঝার চেষ্টা করেন। জি ভাই। ফার্মের ভিতরে ঢুকছিলেন? ভাই আমি ফার্মের ভিতরে ঢুকছি, কিন্তু ওই যে মুরগিগুলো ওই পিছনে যে পালন করতেছেন না। আমার কথা আগে শুনেন আপনি। বলেন ভাই। ফার্মের ভিতরে ঢুকছিলেন তো, তাই না? হ্যাঁ ভাই ঢুকছিলাম। দুইটা ফার্মের একটা খালি আছে। হ্যাঁ দুইটা খালি আছে। ওইটাও খালি হয়ে যাবে। আর করবো আমি ওই বাকির দিকে যাবো না। ফার্ম ইচ্ছে করলে করতে পারবো, কিন্তু করবো না ফার্ম। না ভাই, আপনার এই বাচ্চাদের দিকে তাকাইতে হবে ভাই। আমি আপনার সাথে কোনো শক্তি ক্ষমতা না। আমি বললাম ফার্ম করবো না, এখন আপনি আচ্ছা না না না, কোনো সমস্যা নাই, কিন্তু আমি কোনো শক্তি, আমি আপনাকে বলি ভাই, বাচ্চাদের অজুহাতের তো কিছু না। আমি বাচ্চাদের কাছে গেছি, ছোট ছোট বাচ্চারা বলছে ওরা খাইতে বসে বমি করে দেয় মাদ্রাসার ভিত্তি, বুঝছেন? শুধু বাচ্চাদের মুখে দিকে বললাম ফার্ম না করলে তো খাইতে পারবে নাকি? কতদিন লাগবে? দুইটা ফার্ম যেহেতু খালি রাখছি, ভাড়া দিতেছি, যত ওইটাও আমার মুরগির ডেট শেষ হয়ে গেলে আমি সেখানে ফার্ম করবো না। কতদিন লাগবে ভাই ডেট শেষ হতে আনুমানিক? 6-7 মাস। 6-7 মাস? হ্যাঁ, মানে আপনি 6-7 মাস চালাইবেন? জি। এর মধ্যে বাচ্চাদের এই যে অসুস্থতা বা সমস্যা, এগুলো কে দেখবে ভাই? আপনি দেখেন তাহলে। ঠিক আছে ভাই, আমি তাহলে দেখবো। জি জি দেখেন। ঠিক আছে ভাই, আমি দেখবো এবং দেশ দেখবে। আমার সম্পূর্ণ নিউজ করা আছে, আমি দেখবো এবং দেশ দেখবে। ঠিক আছে ভাই। এই যে মুরগির ফার্মের কারণে এই যে এই ফার্ম আর এই হলো আপনার বাড়ি, কি কি সমস্যা হয়? কি কি সমস্যা হয় জানেন? এই যে আজা কইছে 6 মাস রাখবো, আচ্ছা যাইবো গা, অনেক বছর এলে তাও যায় না। আর এই যে বন্ধ জ্বালায় বড় থাকতাই না, বন্ধ খাইতারি না। এই যে ঠান্ডা লাগছে, আজকে লাগছে, নাইলে 6 মাস হয়েছে, নাক দেখে পানি এই বন্ধ। আমি কই যাবো, কোন কি করবো? মান্নান সাহেব ওরফে মান্নান ভাই 6-7 মাসের ডেট দিয়ে চালিয়ে যাচ্ছে বছরের পর বছর এই ফার্ম। মান্নান ভাই মানুষের জীবন, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের অসুস্থতার কথা চিন্তা না করেই পরিবেশ দূষণ করে যাচ্ছে দিনের পর দিন। বিস্তারিত। ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা মিথ্যা কথা বলে না, ওদের মুখের দিকে তাকান। আপনি বোন মনে করেন, আপনি নিজের ছোট ভাই মনে করেন, যে আপনি মাদ্রাসা পড়াইতেছেন আপনার ছোট ভাই, তাইলে আপনি সুগন্ধ পাবেন। আনার ভাবেন না ভাই। আপনি যখন মনে করেন যে বাচ্চাগুলো আমার ছোট ভাই ছোট বোন, তাহলে আপনি গন্ধ পাবেন, আনার ভাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। সাদাপুর পুরান বাড়ি অবস্থান। আসলে একদম মাদ্রাসার নিকটেই, একদম দেওয়াল ঘেঁষা, জানলার সাথেই দেখতে পারবেন যে একটি আপনার ব্রয়লার মুরগি, ডিম পাড়া মুরগি, যেটা দুর্গন্ধ, অতি দুর্গন্ধ। সোনালী হইলে কম আসে, কিন্তু এত পরিমাণ জঘন্য দুর্গন্ধ
আমাদের বাচ্চাদের জিজ্ঞেস করেন, ওরা খাবার খাইতে দেয় অনেকে বমি করে দিচ্ছে। মুরগির ফার্ম কি হোক, বন্ধ হোক। বন্ধ হোক, বন্ধ হোক। আমাদের লেখাপড়ার জন্য, এলাকাবাসীর জন্য বন্ধ হোক। কি হোক, বন্ধ হোক। এলাকার পরিবেশের জন্য বন্ধ হোক, এলাকার সমস্ত মানুষের জন্য বন্ধ হোক, এবং নিষ্পাপ শিশু বাচ্চাদের জন্য বন্ধ হোক। এটা আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, অতি তাড়াতাড়ি যেন এটা বন্ধ হয়ে যায়। ভালো কিছু হোক, উনি ব্যবসা করুক, অন্য কোনো ব্যবসা করুক, যেটা এলাকার মানুষের ক্ষতি না হয়। এলাকার মানুষের একদম সন্নিকটে, একদম প্রতিষ্ঠানের সাথে, বাসার সাথে, ঘরের সাথে। আসলে এটা আমরা কাম্য না, এটা আমরা আশা করি নাই। আমরা কয়েকদিন ওনাকে চেষ্টা করছি, বিভিন্ন জনকে ফোন দিয়ে, উনি আসে নাই। তারপরে বলছে বন্ধ করে দিবে, খুব তাড়াতাড়ি বন্ধ করে নাই। 6 মাস সময় নিয়েছিলেন, বছর পর বছর চলে যাচ্ছে, কিন্তু বন্ধ হচ্ছে না। তো আমরা চাই সবাই কি হোক, বন্ধ হোক, বন্ধ হোক। এই মুরগির ফার্ম বন্ধ হোক, এই মুরগির ফার্ম বন্ধ হোক, এই মুরগির ফার্ম বন্ধ হোক। বন্ধ হলে তোমরা খুশি? কি হবে তোমাদের? তোমার ভালো লাগবে? ভাত খাইতে আর কি বমি আসবে? নাকি ভিতরে হাত দেওয়া লাগবে? মানুষের ঢোকার সময় কি ফুটো ফালানো লাগবে? এই মাঠের ভিতরে একটু আরামে খেলতে চাও? তাহলে বন্ধ হয়ে গেলে কি সবাই আরামে খেলতে পারবা? ইনশাআল্লাহ। বিধান করো। আমিন। দর্শক, আপনাদের এতক্ষণ যেরকমটা দেখালাম, আপনারা দ্রুত এই বিষয়টা নিয়ে সবাই পদক্ষেপ নিন। অনেক বাচ্চারা গত বছরে আমার এখান থেকে 10-15 জন চলে গেছে। গার্জেনদের শুধু একটাই অনুরোধ, এখনো ফোন দেয় যে ফার্মটা কি বন্ধ হয়েছে, তাহলে আমরা দিব। আর এখন যারা আছে এরাও খুব মানে এমন একটা অবস্থায় আছে, শীতের দিন একটু কম আসতেছে, ওই পাশে যখন খাবার খাইতে যায় ভাই এত পরিমাণ দুর্গন্ধ আসে যেটা ভাষা প্রকাশ করা যাবে না। আমাদের এখানে এলাকার যারা আশেপাশে যারা এই এখানে অবস্থান করে বসবাস করে, এই এলাকার স্থানীয় যারা এখানে আবাসিক যারা থাকে, এদের থেকে আপনি ভালো করে জানতে পারবেন যে এরা বাসার ভিতরে, এই আমাদের এটা একদম নিকটে, যারা দূরে আছে এরাও পর্যন্ত বাসায় পয়সা আপনার শান্তি নেই কেউ। ওখানে ধরেন মাঝে আমরা তো কই গিয়েছি, আমরা তো আমার কথা যারা শুনে না। শিশু বাচ্চা যারা আছে নাকি ভিতরে দুর্গন্ধ, অনেকে ভ্রমণ নিয়ে হাঁটে। আমি মাঝে মাঝে বাইরে আইসা নাক ধরে রাখি, এই একটা পরিস্থিতি। বাচ্চাদের জিজ্ঞেস করেন কি অবস্থা? খারাপ। আপনার খেতে বসলে মাদ্রাসার ভিতরে তখন আপনারা বমি করে দিন। এই দুঃখের কথা আর কি বলবো আমরা। এই ফার্মের কারণে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? এই গ্যাসের ওষুধ না খাইলে বাঁচি নে, খালি বুক জ্বালে গন্ধে বাইরেন যায় না, ভাত খাওয়া দাওয়া ঠিক মতন খাই পারিনি। যতগুলো বাড়ি আছে যারা এখানে আবাসিক আমরা বসবাস করি, এদের সবার কাছে আপনি তথ্য নিলে বুঝতে পারবেন যে কি পরিমাণ সমস্যা হচ্ছে। মানে কেউ কোনো একটা শিশু বাচ্চা নিয়ে ঘরের ভিতরেও থাকতে পারে না, একবেলা খাবার খাইতে গেলেই বমি আসে। মানে এমন একটা পরিস্থিতি। আমি আমার ওই পাশে যে কয়টা জ্বালানা আছে, আমি একটা দিনও জ্বালানা করতে পারি না। যখন আপনার কোনো বাতাস আসে বা মুরগি যখন এরকম লাফালাফি করে, একটা দুর্গন্ধ আর কিছু ময়লা এমন ভাবে আসে যে প্রতিদিন মানে এমন পরিমাণ আপনার দুর্গন্ধ আসার ময়লা আসে, যেগুলো বাচ্চা অসুস্থ হওয়ার কারণে অনেক বাচ্চা। আমরা দেখাই আপনাদেরকে আমাদের অবস্থা। এখানে এই যে ছোট ছোট বাচ্চা, এখানে এই ছোট ছোট বাচ্চা, আমরা এখান থেকে ভিতরে যাব। আসেন, ভিতরে আসেন। জানলা প্রচুর পরিমাণ ময়লা আসে। আমার প্রতিদিন ঝাড়ু দেওয়া লাগে, এমন গন্ধ আসে এখানে দাঁড়ানো, আপনি দেখেন এমনি তো গন্ধ পাইতেছে। আচ্ছা, একটা জানলা একটু খোলা যাবে? এই দেয়াল নিয়ে আসেন আমাদের ক্যামেরা, এই যে দেয়ালটা ফোকাস করেন। এই হলো মুরগির যে দুর্গন্ধ, মুরগির ব্রয়লারের যে গ্যাস, এখান থেকে প্রচুর গ্যাস আসছে। ভিতরে বাচ্চারা আছে। এই একটা আচ্ছা, এবার আমি বাচ্চাদের কাছে যাই। আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ, ভালো আছো? আচ্ছা, তোমাদের এই এখানে কি কোনো দুর্গন্ধ আছে? গন্ধ লাগে? বুঝতে বলো। আমরা একটু বড় বাচ্চাদের কাছে যাই। এরা একদমই এইখানে দেখানোর কারণ হলো এটা একদম অবুঝ নাবালক ছোট ছোট বাচ্চা যারা, এরা আসলে বুঝেই না যে গন্ধ কি জিনিস বা বায়ু দূষণ কি জিনিস। আসলে এরা বোঝেই না, না বা হ্যাঁ বলার মতো শক্তি তাদের নাই। এইরকম ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করে, সেই বাচ্চারা এই দুর্গন্ধের শিকার।
আসলে এটা খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক। আমরা একটু এদের থেকে একটু বড় বাচ্চা যারা আছে আমরা একটু তাদের সাথে কথা বলি। বাবু তোমার নাম কি? ছেপারা পড়তেছো? মাশাআল্লাহ। এই জানো এখানে কি কোনো গন্ধ হয়? জি অনেক গন্ধ লাগে। জি খাওয়া দাওয়া করো কোথায়? এখানে খাওয়া দাওয়া করো? এখান থেকে গন্ধ আসলে অসুবিধা হয় না? জি আমাদের গন্ধটা ইনশাল্লাহ দেশবাসী এটা দূর করে দিবে ইনশাল্লাহ। দোয়া করো আল্লাহর কাছে, হ্যাঁ আল্লাহ যেন আমাকে সহযোগিতা করে। বাবু তোমার নাম কি? বাহ, খুব সুন্দর নাম তো তোমার, খুব মিষ্টি। এখানে গন্ধ আসে? গন্ধ আসে? গরমের থেকে কতদিন হয়েছে মাদ্রাসায়? অনেকদিন। খুব গন্ধ। খাওয়া দাওয়া কোথায় তোমার? বাসায় দেখো, এখানে খাইতে পারো না, কমপ্লিট না, বাসায় যাও। তোমার বাসা এখানেই? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, এই আর আল্লাহর কাছে দোয়া করো এই যে ফার্মটা এটা যেন খুব দ্রুত বন্ধ হয়ে যায়। আমরা চেষ্টা করতেছি, হ্যাঁ আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। কেমন বন্ধ খাইতে দিয়েছে অনেক গন্ধ করে 2 বার বমি করছে। আমার এই কোনটা বন্ধ রাখেন ভাই, বাচ্চারা জানলা জানি খুলতে পারি। কারণ গরমের সময়, এখন তো শীতের সময় জানলা আটকে রাখছি, গরমের সময় অন্তত পক্ষে একটা জানলা খোলা লাগে, কিন্তু একটা জানলা খুলতে পারি না, মানে এত পরিমাণ গন্ধ। এখানে আমার মহল্লাবাসী যারা আছে এই ফার্মের ছোট সাইড দিয়ে, মানে এমন একটা পরিস্থিতি হয়, আমার কাছে কয়েকজনে আসছে, আপনার মেম্বার কাছে বিচার দেওয়া হয়েছে, কয়েকবার বলা হয়েছিল, তো বলছে যে ওনারা ব্যবস্থা নেবে। আমাদের অত্র এলাকায় যে বড় ভাই আছে রুকমান ভাই, তারপরে মাসুম ভাই, আমাদের স্বাস্থ্য ভাই, তো ওনারাও কয়েকবার বলছে যে বন্ধ করে ফেলবে। এখন পর্যন্ত আসলে ওইভাবে কোনো সাড়া দেখতেছে না। দেশবাসী, এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়, এটা কখনোই মেনে নেওয়া সম্ভব না। এখানে একটা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, তাও মাদ্রাসা এই 99 মুসলিম কান্ট্রিতে এই মাদ্রাসার পক্ষে আমরা সবাই থাকি, মাদ্রাসাকে আমরা সবাই সহযোগিতা করে থাকি, আমরা মুসলমান। এই মুসলিম কান্ট্রিতে মাদ্রাসার পাশে এইরকম একটা অসুবিধাদায়ক একটা ফার্ম, এটা খুব দ্রুত বন্ধ করা সম্ভব। আপনারা দয়া করে সবাই যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই সাড়া দিবেন, এবং যারা আইনের লোক আছেন এরা খুব দ্রুত এখানে এসে অ্যাকশন নেবেন। উনি অনেক বড় মাপের লোক, কিভাবে বন্ধ করা হয় সেটা দেখার আছে, এই সমস্ত কথাও কিছু বলা হয়েছে। তো উনি মালিকের সাথে সরাসরি আমার কথা হয় নাই, যারা দেখাশোনা করে এলাকার কিছু, বিশেষ করে আইনের কাছে আমার আবেদন। আর আপনার যেহেতু প্রেস থেকে আসছেন, আলহামদুলিল্লাহ, যত সম্ভব চেষ্টা করবেন যেন মাদ্রাসার বাচ্চাদের জন্য প্রতিষ্ঠানের খাতিরে হোক এবং এলাকাবাসীর সবার জন্য উপকারী। এটা যদি হয় তাহলে আমরা সবার কাছে কৃতজ্ঞ থাকবো, কৃতজ্ঞ জ্ঞাপন করছি। সবার কাছে আমাদের অনুরোধ যেন এটা বন্ধ হয়ে যায়। ধন্যবাদ। মোহাম্মদ ইমন, সাভার, ঢাকা।